রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি তিস্তার বালুচরে। বালুচর নেই। বালুচরে আপনারা দেখছেন যেইগুলি সবুজ দেখা যাচ্ছে এইগুলি সব বাদাম। মানুষ শত শত বিঘা জমি বাদামের চাষ করেছেন। আপনাদেরকে দেখাচ্ছি, শুধু বাদাম নয়, এই যে ফুল গাছগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু আপনার তিল। বাদামের সঙ্গে তিলের চাষও করেছেন কৃষক ভাইয়েরা। বাদাম চাষ করেছেন, তিল চাষ করেছেন, তৎসঙ্গে ভুট্টারও চাষ করেছেন। বেশিরভাগ জমি ভুট্টা আপনারা দেখতে পাচ্ছেন। বেশিরভাগ জমি চারদিকে দু চোখ ভরে যেদিকে যায়, দৃষ্টিনন্দন যেদিকে যায়, সব খালি ভুট্টা আর ভুট্টা। ভুট্টা, বাদাম, তিল, খেসারি কালাই, বিভিন্ন রকমের ফসল এই চরের জমিতে কৃষক ভাইয়েরা ফলিয়ে থাকেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, যদি বর্তমান সরকার পদক্ষেপ নেন, তিস্তা মেগাসিটি বাস্তবায়ন করেন, তাহলে লক্ষ লক্ষ হেক্টর জমি আবাদে রূপান্তরিত হবে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন এত সুন্দর ভুট্টা ফলন হয়েছে। শুধু ভুট্টা আর ভুট্টা, দুই সাইডে ভুট্টা, মাঝখান দিয়ে একটি রাস্তা বয়ে গেছে। আপনারা দেখেন ভুট্টার কি মোচা হয়েছে, কি পরিমাণে ভুট্টা হয়েছে। ভুট্টার কলাগুলি দেখেন অনেক মোটা হয়েছে, বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকের ঘাম ঝরানোটা সার্থকতায় পরিণত হয়েছে, সার্থক হয়েছে কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রম। আমি বর্তমান সরকারকে বলবো, এই তিস্তা পাড়ের মানুষের পক্ষ থেকে বলবো, আপনারা যদি তিস্তা মেগাসিটি বাস্তবায়ন করেন তাহলে হাজার হাজার হেক্টর জমি আবাদে পরিণত হবে। আমরা বিগত দিনে জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন করেছি, মশাল মিছিল করেছি। এখন বিএনপি সরকার ক্ষমতায়, আমরা বিএনপি হয়ে বিভিন্ন মিছিল মিটিং করেছি এই জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলনের। এখন বিএনপি সরকার ক্ষমতায় আছে, তারা যেন এমন একটি পদক্ষেপ নেন, তিস্তা মেগাসিটি যেন বাস্তবায়ন করেন, এই কামনা করছি। আপনারা দেখেন কৃষক ভাইরা, এই যে এইগুলি দেখতে পাচ্ছেন ভুট্টা শুকাচ্ছেন। এই দেখেন ভুট্টা শুকাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলি আবার বাদাম চাষ করেছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।